গত 16 শ্রাবণ এবং 17 শ্রাবণ অর্থাৎ ইংরাজি মাসের আগস্টের 1 তারিখ এবং 2 তারিখ যে প্রবল বৃষ্টি হয়েছে, এর ফলে গ্রামে মাঠঘাট সমস্ত জলের তলায় চলে গেছে এবং তার সঙ্গে আশেপাশে যে নদীগুলো আছে সেগুলিও জল বাড়তে চলেছে। তেমনই দেখো দামোদর নদীর জল কীরকম বেরিয়ে চলেছে। আর একটা কথা আমরা বইয়েতেও পড়েছি যে দামোদর নদীকে দুঃখের নদী বলা হয়, কারণ প্রতি বছর বর্ষার ফলে যে বন্যা হয় তার ফলে প্রচুর প্রাণহানি এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়, সেই জন্য দামোদর নদীকে দুঃখের নদী বলা হয়। দামোদর নদ ভারতের ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া একটি নদী। এই নদীগর্ভ সমৃদ্ধ সম্পদে পরিপূর্ণ। এই নদী যে বিরাট অববাহিকা তৈরি করেছে, সেখানে বড় বড় খনি ও শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। আগে এ দামোদর নদকে বলা হতো বাংলার দুঃখ। গঙ্গার শাখা হুগলির উপনদী হলো দামোদর। আর এই দামোদর নদের উৎস হল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমিতে পালাউমো জেলার টরির নিকট উচ্চগিরি শৃঙ্গ। আর এই দামোদর নদের মোহনা হল হাওড়া জেলার আমতাই হুগলি নদীতে মিশেছে। আর এই দামোদর নদের দৈর্ঘ্য প্রায় 592 কিলোমিটার। ফোরপিল গতিতে বয়ে চলা দামোদরের 24,235 বর্গ কিলোমিটার বিস্তীর্ণ অববাহিকা ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পালাউমো, হাজারিবাগ, কোডারমা, গিরিডি, ধানবাদ, বোকারো, চাতরা জেলা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান ও হুগলি জেলার অধিকাংশ জুড়ে বিস্তৃত। এছাড়াও ঝাড়খণ্ডের পালাউমো, রাঁচি, লোহারডগা ও দুমকা জেলা এবং পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া জেলা ও হাওড়া জেলার স্বল্প কিছু অংশ দামোদরের উপত্যকার অংশ। প্রতি বর্ষায় দামোদরের বন্যায় অনেক প্রাণ ও সম্পত্তি হানির কারণে দামোদর নদকে বাংলার দুঃখের নদ নামে আখ্যায়িত করা হয়। পুরানো দামোদর বা আমতা চ্যানেলের মোহনায় হুগলি নদীতে জোয়ার ভাটার প্রভাব খুব বেশি। পাশাপাশি মাত্র 4.8 কিলোমিটার দক্ষিণে এসে শিলাবতী, রূপনারায়ণ নদী গোষ্ঠী হুগলি তথা ভাগীরথী নদীতে পড়েছে। সব মিলিয়ে দামোদর তার মোহনার প্রায় নিকাশি অবরুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হয়। মুন্ডেশ্বরী নদী হলো পশ্চিমবঙ্গের একটি নদী। এই নদী হলো দামোদর নদের প্রধান শাখা নদী। বর্ষার মরশুমে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হলে 2000 কিউসেক মিটার পার সেকেন্ড বা 70,000 কিউবিক ফুট পার সেকেন্ড পর্যন্ত জলের প্রবাহ এই নদীতে নিরাপদে বইতে পারে। আবহাওয়া বদলাচ্ছে, আর এর অন্যতম কারণ হলো দূষণ। ফলে একদিকে যেমন দূষণ বাড়ছে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে গরম। আর এই দুয়ের জেরে হারিয়ে যাচ্ছে নদীর ফসল। তেমনি দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ নদ দামোদরে দেখা দিয়েছে মাছের অকাল। ফলে মাথায় হাত পড়েছে দামোদরের মাছ ধরে বেঁচে থাকা মানুষগুলোর। এক সময় দামোদর নদ সংলগ্ন গ্রামগুলিতে মৎস্যজীবীদের বসবাস ছিল অনেকটাই কম। মাছ চাষেও যথেষ্ট লাভ ছিল। বর্তমানে গ্রামগুলিতে বেড়েছে মৎস্যজীবী পরিবারের সংখ্যা। মাছের অকাল দেখা দিয়েছে দামোদর গর্ভে। ফলে লাভ দুরস্ত সংসার চালানোর দায়ে উঠেছে দামোদর তীরবর্তী মৎস্যজীবী পরিবারগুলোর। তোমাদের সামনে সামান্য কিছু জিনিস তুলে ধরলাম এই দামোদর নদ সম্পর্কে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, কমেন্ট করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভাইয়ের পাশে থাকবে। আমি খুব শিগগিরই এই ধরনের আরও ভিডিও তোমাদের সামনে আনার
চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থেকো।